নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণিঝড় দ্বিতীয়ার প্রভাবে এখনো পর্যন্ত ঝড় বৃষ্টিপাত চলছে আমাদের দক্ষিণ ভারতের উপকূলের বিভিন্ন জেলাতে। ভয়ঙ্কর বিধ্বংসী ঝড় বৃষ্টিপাতের দাপট দেখেছে শ্রীলঙ্কা। এখনো লন্ডভন্ড শ্রীলঙ্কা। এখনো পর্যন্ত প্রায় 330 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে বিপুল ত্রাণ পাঠিয়েছে নয়াদিল্লি। এখনো অন্তত 370 জন মানুষের নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। অন্তত 11 লক্ষ মানুষ এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ঘূর্ণিঝড় দ্বিতীয়ার কারণে এখনো পর্যন্ত দ্বীপরাষ্ট্রে আটকে থাকা অন্তত 300 জন ভারতীয়কে দফায় দফায় উদ্ধার করা হয়েছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব ঘূর্ণিঝড় দ্বিতীয়ার কারণে এখনো পর্যন্ত আমাদের দক্ষিণ ভারতের কোন কোন জায়গায় চলছে ঝড় বৃষ্টিপাত। তার সঙ্গে আমরা দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের এই বঙ্গের ওয়েদার কেমন থাকবে। ফের আবারও কোন কোন জায়গায় হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি এবং কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিও শেষে আমরা উপকূলে দেখে নেব আমাদের বঙ্গোপসাগরে ফের আবারও কোনো রকম কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। তো অবশ্যই স্কিপ করবেন না, স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে। আমরা যদি বৃষ্টিবজ্র মোডে চলে আসি তাহলে এই মুহূর্তে আমাদের দক্ষিণ ভারতের এখানে দেখুন চেন্নাই, নালোর, তিপুতি, ভেলোরে বেশ ভয়ানক বৃষ্টিপাত চলছে। বেঙ্গালুরুতে বৃষ্টিপাত চলছে, কোয়েম্বাটুরিতে বৃষ্টিপাত চলছে, এমনকি শ্রীলঙ্কাতেও কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে। এর পাশাপাশি আসুন দেখে নিই আমাদের বাংলার ওয়েদার এই মুহূর্তে কেমন রয়েছে। মেঘমালা অপশন আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মেঘ রয়েছে। মেঘ এই মুহূর্তে রয়েছে বেলডাঙ্গার দিকে, তার সঙ্গে কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, বনগা, এখানে চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোর, কতুলপুর, এখানে কিন্তু রয়েছে মেঘলা আকাশ। তার সঙ্গে খড়গপুরের দিকে রয়েছে মেঘলা আকাশ, এদিকে মিরপুরে মেঘলা আকাশ রয়েছে। পাবনা, শৈলকুপা, ফরিদপুর, নগরপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জও কিন্তু রয়েছে মেঘলা আকাশ। এর পাশাপাশি এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এ মেঘলা আকাশ রয়েছে, এদিকে কার্শিয়াংয়ে মেঘলা আকাশ রয়েছে, শিলিগুড়িতে মেঘলা আকাশ রয়েছে। তো আসুন দেখে নিই এই মুহূর্তে কোথাও বৃষ্টিপাত হচ্ছে কিনা। আমরা চলে আসবো আবহাওয়া রাডারে। আবহাওয়া রাডারে আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে। বিশেষ করে এই মুহূর্তে আমাদের ওপার বাংলার এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে বারগুনা, তার সঙ্গে দেখুন এখানে বাউপাল, দুমকি, এই সব জায়গাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। যদি আমার কোনো দর্শক এখান থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। তার সঙ্গে খুব সামান্য পরিমাণে পাথরঘাটা থেকে বৃষ্টিপাত চলছে এবং এই মুহূর্তে কিন্তু আমাদের দেখাচ্ছে উপগ্রহ চিত্র খুব সামান্য পরিমাণে কিন্তু এই মুহূর্তে আমাদের কলকাতা, মহেশতলা, ডানকুনি, বেলি, এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে চলছে। তো আসুন দেখে নেব আর কোথাও বৃষ্টিপাত চলছে কিনা। এই মুহূর্তে আর কোথাও কিন্তু বৃষ্টিপাত সেভাবে নেই। আমাদের উত্তরবঙ্গেও খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই। তো আসুন দেখে নিই আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে। এই মুহূর্তে কিন্তু শিলচরের দিকেও বেশ ভালো বৃষ্টিপাত চলছে। আমরা চলে আসবো ফের আবারও মেঘমালা অপশানে। আমরা যদি আগামীকাল দেখি তাহলে আগামীকাল কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ আমাদের দক্ষিণবঙ্গে আর থাকছে না। উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি খুব সামান্য পরিমাণে গ্যাংটক, দার্জিলিংয়ে থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে খুব সামান্য পরিমাণে আগামীকাল নলাটি, সিউড়ির দিকে একটু মেঘলা আকাশ থাকবে। এরপর আগামী 6 তারিখের দিকেও মেঘলা আকাশ থাকতে পারে খুব সামান্য পরিমাণে উত্তরবঙ্গের দিকে। আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই। এই 7 তারিখের দিকে কিন্তু ফের আবারও ওয়েদার কিন্তু মেঘলা হবে। আগামী 7 তারিখ আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গার আকাশ কিন্তু মেঘলা হবে। এদিকে আগামী 8 তারিখের দিকে আকাশ পরিষ্কার। 9 তারিখ কিন্তু ফের আবারও মেঘলা থাকবে আমাদের বাংলাদেশের একাধিক জায়গা। তার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে তো মেঘলা আকাশ থাকতে পারে কলকাতা সহ। এদিকে 2 24 পরগনা, কিছুটা কিন্তু নদিয়া জেলাতেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশালও কিন্তু মেঘলা আকাশ থাকবে। এদিকে কিন্তু ত্রিপুরার দিকেও মেঘলা আকাশ থাকবে। তো আসুন দেখে নিই বৃষ্টিপাত আর আছে কিনা আমাদের বঙ্গেতে। আগামী 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12, 13, 14, 15, 16 না 18 তারিখ পর্যন্ত কোনো রকম কোনো বৃষ্টিপাত কিন্তু আর নেই। আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার থাকছে এবং উত্তরে হাওয়া কিন্তু ফের হু করে আমাদের কিন্তু এই বঙ্গের দিকে ঢুকছে। তো আসুন দেখে নেব কোনো রকম কোনো ঘূর্ণিঝড়ের সিস্টেম আমরা দেখে নেব তৈরি হবে কিনা। আমরা যদি আগামী 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের দিকে চলে আসি, 8 তারিখ, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 না 18 তারিখ পর্যন্ত কোনো সিস্টেম কিন্তু আমাদের দেখাচ্ছে না। কোনো রকম কোনো সিস্টেম কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না। তো এর কারণে কিন্তু কোনো রকম কোনো ঘূর্ণিঝড় সিস্টেম আপাতত নেই। এই মুহূর্তে উত্তরে হাওয়ার দাপট কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি শীতও কিন্তু পড়েছে, ভয়ঙ্কর শীত। এবং এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে এই মুহূর্তে আমাদের কলকাতা রয়েছে 26 ডিগ্রি, কোলাঘাট রয়েছে সেম 26, পুরুলিয়া 25, বাঁকুড়া 25 রয়েছে, বর্ধমান 26 রয়েছে, মালদা রয়েছে সেম 25,
গ্যাংটক দার্জিলিং রয়েছে 17 থেকে 18-এর মধ্যে, শিলিগুড়ি 26, কোচবিহার রয়েছে 26। এদিকে বাংলাদেশের রংপুর রয়েছে 26, রাজশাহী মিরপুর রয়েছে 25 থেকে 26-এর মধ্যে, ঢাকা 27, কুমিল্লা 26, খুলনা বরিশাল রয়েছে 26, সিলেট 26, এদিকে আগরতলা রয়েছে 26 থেকে 27-এর মধ্যে এবং চট্টগ্রাম রয়েছে কিন্তু 27। এবং আপাতত আগামীকাল যদি আমরা সকালবেলা আপডেট দেখি তাহলে আগামীকাল সকালবেলা কিন্তু কলকাতায় অনেকটা কমে যাবে। আগামীকাল সকালবেলা কলকাতার দিকে থাকতে পারে কিন্তু প্রায় 17 ডিগ্রি, এদিকে পুরুলিয়া থাকবে 13, বাঁকুড়া থাকবে 15, খড়গপুর 15, অনেকটা কিন্তু কমে যাবে, অনেকটাই কমে যাবে। মালদা হয়ে যাবে 15 ডিগ্রি, প্রচণ্ড শীত থাকবে কিন্তু আগামীকাল সকালের দিকে। শিলিগুড়ি কোচবিহার থাকবে 15, দার্জিলিং গ্যাংটক থাকবে 9 থেকে 7-এর মধ্যে এবং বাংলাদেশে 15 থেকে 16, 17-এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। ঢাকা একটু বেশি থাকবে। এবং আগামীকাল যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা থাকবে 27 ডিগ্রি, এদিকে পুরুলিয়া বাঁকুড়াতে 24-25-এর মধ্যে থাকবে এবং বাংলাদেশের ঢাকা একটু বেশি থাকবে 28 থাকবে, খুলনা বরিশাল থাকবে 26 থেকে 27-এর মধ্যে এবং এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার থাকবে 25 থেকে 26-এর মধ্যে, গ্যাংটক 17, দার্জিলিং থাকবে 19 এবং এদিকে মালদা থাকবে 25। তো মোটামুটি তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 26-27-এর মধ্যে ঘোরাফেরা করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 13 ডিগ্রি ঘরে চলে আসবে, বিশেষ করে আমাদের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।